গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 46তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা রেলওয়ে গ্রুপ ডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি। তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং রেলওয়ে এক্সামের জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এএলপি টেকনিশিয়ান, আরআরবি, এনটিপিসি, নন টেকনিক্যাল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, ব্যাকটেরিয়ার দেহে সংক্রমণকারী ভাইরাসকে কি বলে? 5টি স্টার দিয়ে রেখো। ব্যাকটেরিয়ার দেহে সংক্রমণকারী ভাইরাসকে কি বলে? সঠিক উত্তর অপশন ডি, ব্যাকটেরিওফাজ। ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। ভারতের সংবিধানের কততম পার্টটি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত? সঠিক উত্তর অপশন সি, 9-এর এ পার্ট। 1992 খ্রিস্টাব্দে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে একটি নতুন পার্ট 9-এর এ সংযোজন করা হয়েছিল। 243 থেকে 243 জেড জি আর্টিকেলগুলি মিউনিসিপ্যালিটি সম্পর্কিত। ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? সঠিক উত্তর অপশন এ, মার্ক জুকারবার্গ। 2004 সালে হার্ভার্ডে পড়ার সময় মার্ক জুকারবার্গ বন্ধুদের সাথে মিলে প্রতিষ্ঠা করেন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট নামক এই ফেসবুকটি। কাঁচে নীল রং করতে নিচের কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? কাঁচে নীল রং করতে নিচের কোন রাসায়নিকটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশন এ, কোবাল্ট অক্সাইড। লেবুতে নিম্নলিখিত কোন অ্যাসিড দেখতে পাওয়া যায়? নিম্নলিখিত কোন অ্যাসিডটি লেবুতে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, সাইট্রিক অ্যাসিড। তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য কোন কমিটি নিয়োগ করা হয়েছিল? তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল? সঠিক উত্তর অপশন সি, শ্রীকৃষ্ণ কমিটি। কমিটির তত্ত্বাবধানে ছিলেন জাস্টিস বি.এন. শ্রীকৃষ্ণা। মানবদেহে বৃক্কের ওজন প্রায়। মানবদেহে বৃক্কের ওজন কত? সঠিক উত্তর অপশন ডি, 115 থেকে 170 গ্রাম। ভারতের 28তম অঙ্গরাজ্যের নাম কি? ভারতের 28তম অঙ্গরাজ্যের নাম কি? সঠিক উত্তর অপশন এ, ঝাড়খণ্ড। শ্রীলঙ্কার ঢেউ খেলানো তৃণভূমির নাম কি? শ্রীলঙ্কার ঢেউ খেলানোর তৃণভূমির নাম কি? সঠিক উত্তর অপশন ডি, পাটানা। ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে কি বলা হয়? ব্লক স্তরের পঞ্চায়েতি রাজ প্রতিষ্ঠানকে কি বলা হয়? সঠিক উত্তর অপশন সি, পঞ্চায়েত সমিতি। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? 5টি স্টারের জায়গায় 10টি স্টার দিয়ে রেখো। মুঘল সম্রাট আকবরের পিতামহ কে ছিলেন? সঠিক উত্তর অপশন বি, বাবর ছিলেন সম্রাট আকবরের পিতামহ।
কমলা লেবুতে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? কমলা লেবুতে প্রচুর পরিমাণে কি পাওয়া যায়? সঠিক উত্তর অপশন এ, ভিটামিন। ভারতের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ কোনটি? খুবই সহজ একটি প্রশ্ন এবং ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। প্রশ্নটির সঠিক উত্তর তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। দেখি তোমাদের মধ্যে কতজন সঠিক উত্তরটি করতে পারছো। তো চলে এসো নেক্সট কোশ্চেনে। পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন কে? পাবনা কৃষক বিদ্রোহের নেতৃত্ব দেন কে? সঠিক উত্তর অপশন ডি, ঈশানচন্দ্র রায়। ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী কোনটি? ম্যালেরিয়া রোগটির জন্য দায়ী কোনটি? সঠিক উত্তর অপশন এ, প্রোটোজোয়া। আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? আধুনিক ভারতের মনু কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, আম্বেদকরকে। বি আর আম্বেদকর সম্পূর্ণ নাম। ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? ভারতের প্রথম জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন বি, দার্জিলিং এর সিদ্রাপাং। ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? সঠিক উত্তর অপশন সি, ঝাড়িয়া। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাস। ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।